সারা বাংলাদেশের যতগুলো হাট বাজার আছে প্রত্যেকটি হাট বাজার কিন্তু যারা এই মুহূর্তে দোকানদারি করছে, যাদের স্থায়ী দোকান রয়েছে, তারা কিন্তু এটি আতঙ্কে রয়েছে, সেটি হচ্ছে চোর। কারণ সারা বাংলাদেশ ব্যাপী আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি ঘটেছে, যে কারণেই কিন্তু এই চুরিগুলো সংঘটিত হচ্ছে, এমনটাই অভিযোগ প্রত্যেকটা হাট বাজারের স্থানীয় দোকানদারদের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফকিরহাটের মানসা বাজারের ময়ন স্টোরের সামনে। গতকালকে যে দোকানটিতে চুরি সংঘটিত হয়েছে, আজ থেকে 14 দিন আগেও কিন্তু একই দোকানে চুরি সংঘটিত হয়েছিল, এবং এই মানসা বাজারে একই রাত্রে একটি দোকানে চুরি সংঘটিত হয়েছে, সেটি হচ্ছে ময়ন স্টোর এবং রাফিয়া এন্টারপ্রাইজ নামের আরেকটি দোকানে কিন্তু চুরি যে আলামত সেটি কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ চুরি করার জন্য বিল্ডিং এর ইট কেটে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু আসলে চোর ঢুকতে পারেনি। ওই মিশুক এন্টারপ্রাইজ অর্থাৎ রাফিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিশুক তিনি কিন্তু জানাচ্ছিলেন যে গত কয়েক মাস আগেও তার দোকান কিন্তু চুরি সংগঠিত হয়েছিল, এবং সব মিলিয়ে ফকিরহাট এবং এই মানসা বাজারে চুরি সংগঠিত হওয়া রাতের বেলায় এটি কিন্তু একদম কম নয়। যে কারণে ফকিরহাটে এবং এই মানসা বাজারে যারা স্থায়ী দোকানদার আছে তারা কিন্তু এর প্রতিকার চাচ্ছে, এবং ঢিলে ঢালা ভাবেই চলছে এখানকার যে ডিউটি, সেই ডিউটির কাজ, যে কারণেই কিন্তু এই চুরি সংঘটিত হচ্ছে। এবং প্রশাসনের যে তৎপরতা সেটি কিন্তু ঢিলে ঢালা ভাবে চলছে বলেই এই ধরনের চুরি সংঘটিত হচ্ছে। প্রতি মাসেই আইন শৃঙ্খলা মিটিং হচ্ছে, কিন্তু এর কোনো প্রতিকার আসলে সাধারণ দোকানদাররা পাচ্ছে না। আমরা এই মুহূর্তে কথা বলছি ময়ন স্টোরের স্বত্বাধিকারী ময়ন ভাইয়ের সাথে। আমরা মানসা বাজারে এসে শুনেছি গত কয়েকদিন আগে আপনার দোকানে চুরি সংঘটিত হয়েছিল এবং চোরও আটক হয়েছিল, সেটির ব্যাপারে কতদূর আপনারা কি করেছিলেন এবং আজকের চুরি সম্পর্কে কতটুকু ক্ষতি হচ্ছে সেটি যে আমাদের মনে করেন যে আজ থেকে 12 দিন আগে চুরি হয়েছিল, 10-12 দিন আগে, আর আজকে সকালেও সেই একই কাজে চুরি হয়েছে। সে চোরকে কি আইনের আওতায় এনেছিলেন কিনা? চোরকে তো আমি ধরতে পারিনি এখনো। মানে আগের বার নাকি চোরের সাথে রফাদফা হয়েছে? আগের বার যে চোরের সাথে রফাদফা হয়েছে সেটা বলে আমার দোকানের মাল না তাই বলেছিল। আপনার দোকানের মাল না তাই বলেছিল, হ্যাঁ। কিন্তু চোর কি স্বীকারোক্তি দিচ্ছে? চোর তো ধরা পড়েছিল বাজারে আর একজন, মানে ডিউটির না ডিউটি ছাড়া সে কি চুরি করেছে এটা বলেছে? না, আমার দোকান থেকে চুরি করেছে এটা অন্য বলেছে। দোকান থেকে চুরি করেছে? হ্যাঁ, হয়। সেই চোরের কি হয়েছে? সে চোরের এখনো কোনো বিচার হয়নি। বিচার হয়নি না। আর আজকের চুরির ব্যাপারে কি প্রশাসনকে জানিয়েছেন? আজকে ব্যাপারে সকালে আইছিল, এসে দেখে গেছে, এখনো কোনো কথা হয়নি তাদের সাথে। প্রতিটা হাট বাজারে যে চুরি সংঘটিত হচ্ছে এবং চোরের মাত্রা যে হারে বাড়ছে, তার জন্য দায়ী হচ্ছে স্থানীয় যারা সালিশি করে, স্থানীয় যারা রাজনীতিবিদ, স্থানীয় যারা মোড়ল মাতুব্বার, তাদের কারণেই। কারণ চোরকে শনাক্ত করার পর বিভিন্ন রফাদফার মাধ্যমে এই চোরদের ছেড়ে দেওয়া হচ্ছে, বিদায় চোরের মাত্রা কিন্তু এই অঞ্চলে বাড়ছে। চোরের মাত্রা বন্ধ হোক, শান্তিতে দোকানদারি করুক সাধারণ মানুষ, সাধারণ দোকানদাররা, এমনটা প্রত্যাশা করে মানসা বাজার থেকে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।